আসসালামু আলাইকুম। ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী তার একটি টুইট নিয়ে বেশ আলোচনা-সমালোচনা আশেপাশে শুনতে পাচ্ছি। ভারতের এই ব্যাপারটি আ আসলেই একটু বাড়াবাড়ি পর্যায়েরই মনে হয় সবসময়। যখনই আমরা দেখি যে তারা তাদের সিনেমাতে, তারা তাদের আলোচনাতে ১৯৭১ কে সবসময় ভারত-পাকিস্তানের যুদ্ধ বলে চালিয়ে দেবার একটা অপচেষ্টা করেন। আ সত্যি তারা যুদ্ধ করেছেন, তাদের সৈনিক নিহত হয়েছে, আ তারা যুদ্ধে জয়ী হয়েছেন। কিন্তু সেটি তো মূল বাহিনী হিসেবে না। তারা সহায়ক বাহিনী হিসেবে কাজ করেছে। ৭১ এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের বিজয় এটি একান্তই বাংলাদেশের। এখানে ভারতের নিজস্ব আ যদি অ্যাচিভমেন্ট কিছু থাকে সেটা বিজয়ের অংশীদার। বাট বিজয়ের যে মুকুট সেটা তারা তাদের মাথায় তুলতে বা সেটাকে ক্লেইম করতে আ আদতে পারেন না। এটার কারণ হচ্ছে আ তারা তো যুদ্ধে ছিল না। যুদ্ধ হয়েছে পাকিস্তানের ২ টি অংশের, একটি অংশ স্বাধীনতাকামী ছিল। তারা নির্যাতিত, নিষ্পেষিত ছিল এবং তারা মনে করেছে যে তাদের যুদ্ধে গিয়ে তাদের এই স্বাধীনতাটা অর্জন করা উচিত। এই অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণের একটা বিহিত হওয়া উচিত। ইন্ডিয়া পাকিস্তান আলাদা হওয়ার পর থেকে তাদের মধ্যে এর আগেও বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে। আ সেখানে আ সেখানে দুপক্ষেরই হতাহতের পরিমাণ আমরা দেখতে পেয়েছি। অনেক জীবন নষ্ট হয়েছে, অনেক রিসোর্স সম্পত্তি নষ্ট হয়েছে। কিন্তু বাংলাদেশের জন্মকে যদি ভারত কেন কোনো রাষ্ট্র ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ বলে চালিয়ে দিতে চায়, সেটিকে বাঙালি হিসেবে আমাদের কোনোভাবেই মেনে নেওয়া উচিত না। কেননা এটা আমাদের স্বাধিকারের প্রশ্ন, এটা আমাদের অধিকারের প্রশ্ন। ভারতের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা কোটি, কোটি শরণার্থীকে আ আশ্রয় দিয়েছে, তাদের খাবার দিয়েছে, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে, তাদের যুদ্ধের জন্য কিছু অস্ত্র দিয়েছে এবং বাংলাদেশের যে মুজিবনগর সরকার যেটি গঠিত হয়েছে, সেই সরকারকে তারা সাহায্য সহযোগিতা করেছে। তারা বিদেশে আ আ এই রাষ্ট্রের স্বীকৃতির জন্য তারা কাজ করেছে। তারা আ আন্তর্জাতিক রাজনীতিতে তারা বাংলাদেশের পক্ষে কাজ করেছে। কিন্তু আ যুদ্ধের শেষ পর্যায়ে যখন তারা আ যুদ্ধে লিপ্ত হলো, সেটি তো পাকিস্তানের ছিল এক বড় ভুল। পাকিস্তান যখন ভারত আক্রমণ করে, তখনই কিন্তু তারা যুদ্ধে লিপ্ত হয়েছে। তো ভারত-পাকিস্তানের যুদ্ধ যদি ধরেও নেই, সেটির ফ্রন্টিয়ার কিন্তু বাংলাদেশ নয়। সেটির ফ্রন্টিয়ার অন্য জায়গায়। যেখানে তারা নিজেরা যুদ্ধ করেছে, যেখানে বাংলাদেশের বা মুক্তিযোদ্ধাদের কোনো অংশগ্রহণ কখনো ছিল না। তো যেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ আছে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের একজন সর্বাধিনায়ক ছিলেন। সেখানে আম সেখানে বিজয়কে একেবারে নিজের দাবি করাটা খুবই অস্বাভাবিক। আ খুবই এটা একটা উগ্রপন্থী চিন্তাভাবনা বলেই আমার মনে হয়। যেটিকে আসলে প্রতিবাদ করা উচিত। আবার আ যখন ১৬ই ডিসেম্বরে পাকিস্তানি হানাদার বাহিনী যখন অস্ত্র সমর্পণ করল, তারপরেরও কিছু ঘটনা আমরা বিভিন্ন লেখকের লেখায় দেখতে পেয়েছি যে, ভারতীয় বাহিনী এদেশ থেকে চলে যাওয়ার আগে তারা পাকিস্তান সামরিক বাহিনীর ব্যবহার করা অস্ত্র, তাদের লজিস্টিক্স, তাদের মেশিনারিজ যেগুলো ভারতীয় বাহিনী সঙ্গে করে নিয়ে যান। যেটির একটি অকাট্য প্রমাণ হিসাবে আমি বলতে পারি যে, মেজর জলিল যিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, যিনি খুলনা, বাগেরহাট, যশোর এলাকাতে আ এই ইন্ডিয়ান বাহিনীর যে লুটপাট, এই লুটপাটের প্রতিবাদ করার জন্য তিনি গ্রেফতার হয়েছিলেন। তিনি একমাত্র সেক্টর কমান্ডার যিনি কোনো প্রতীক বা বীর প্রতীক, বীরুত্তম কোনো আ আ প্রতীকই তিনি পাননি। সুতরাং তিনি তো যুদ্ধ শেষ করেই প্রতিবাদ করেছিলেন। তার মানে কিছু সত্যতা এখানে অবশ্যই আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যেমন যখন ভার্সাই চুক্তি হয়,
প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে বলা হয়ে থাকে যে ভার্সাই চুক্তি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার একটা ঘোষণাপত্র, কিন্তু আদতে কিন্তু তা নয়। ভার্সাই চুক্তি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বপন করে দেওয়া, যেই গাছটি ধীরে ধীরে বড় হলো, ডালপালা মেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে দিল। তো আমরা সব সময় শান্তির জন্য যেই চুক্তিগুলো করি সেটি সহসাই আমরা ভুল করি, যেটির মধ্যে পরবর্তী হিংস্রতা হানাহানির একটি বীজ আমাদের বপন করা থাকে। তো ভারতের যে ব্যাপারটি, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তারা আমাদের যে সাহায্য সহযোগিতা সমর্থন দিয়েছেন সেটির জন্য কৃতজ্ঞ, কিন্তু বিভিন্ন প্রসঙ্গে যখন আমরা দেখতে পাই যে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একেবারেই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ বলে চালিয়ে দিতে চান বা একটা অপচেষ্টা করেন, তখন এই ব্যাপারটি আমাদের ভালো লাগে না। বাংলাদেশের নাগরিক হিসাবে, বাঙালি হিসাবে, বাংলাদেশের আমাদের যে গৌরব মানে উজ্জ্বল মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ হিসেবে এই জিনিসগুলো আমরা মেনে নিতে পারি না। আমাদের খারাপ লাগা ব্যাপারগুলো ভারতের বুঝতে হবে যে ভারত পাকিস্তানের যুদ্ধর যে ব্যাপারটা সেটি তাদের নিজস্ব ফ্রন্টিয়ারে হয়েছে। বাংলাদেশে তা ভারতীয় বাহিনী কখনো মূল স্ট্রাইকিং ফোর্স ছিল না। মুক্তিযোদ্ধারা 9 মাস যুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন, নিজেরা লড়াই করেছেন। শেষ মুহূর্তে তারা সমর্থন পেয়েছেন, তারা সহায়তা পেয়েছেন, হয়তো তাতে ফলাফলটা একটু এগিয়ে এসেছে। তার মানে কখনোই এটি নয় যে ভারতীয় সমর্থন ছাড়া বাংলাদেশে স্বাধীনতা অর্জন সম্ভব ছিল না। ব্যাপারটি কিন্তু মোটেও তা নয়। হয়তো আরো কিছু মাসের যুদ্ধ বাকি ছিল বা আরো কিছু মাসের যুদ্ধ আমাদের করতে হতো, কিন্তু বাংলাদেশ কিন্তু স্বাধীনভাবে আত্মপ্রকাশ করতই। তো এই ব্যাপারটিতে যারা ভারতের যারা রাজনৈতিক, যারা সিনেমা প্রডিউসার, যারা অভিনেতা অভিনেত্রী বা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, তাদের কাছে আমরা একেবারেই করজোরে মিনতি করি যে ভুল একটা ব্যাপারকে কখনো প্রমোট করবেন না। স্বীকার করুন যে এটি বাংলাদেশেরই যুদ্ধ ছিল, বাংলাদেশের অভ্যুদয়ের যুদ্ধ ছিল, বাংলাদেশের আত্মঅহংকারের যুদ্ধ ছিল, এবং বাঙালি সেটা অর্জন করেছে আপনাদের সহায়তায়, আপনাদের সমর্থনে। সমর্থন আর নায়ক হয়ে ওঠা দুটি সম্পূর্ণ আলাদা ব্যাপার। দুটিকে মিলিয়ে ফেলবেন না। দুটিকে মিলিয়ে ফেললে এই অঞ্চলে ভারত বিরোধিতার যে একটা বিশাল জনমত আমরা দেখতে পাই, সেটিকে আরো উস্কে দেওয়া হয়। এই ভুলটি করবেন না। ভারত বিরোধী জনগণকে উস্কে দেবেন না। ভারত বিরোধী মনোভাব আমাদের ভেতরে এই বীজটি আপনারা বপন করে দেবেন না। আমরা আপনাদের কাছে প্রার্থনা করি যে সত্যটিকে প্রকাশ করুন, সত্যটিকে সত্যি হিসেবে বলুন। পার্শ্ব চরিত্রেও অনেক সময় অনেক মুখ্য চরিত্র পালন করা যায়। সবসময় নায়ক হতে হবে ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। এই যে নায়ক হতে চাওয়ার ব্যাপারটা থেকে দয়া করে বেরিয়ে আসুন। বাংলাদেশ আপনাদের কাছে কৃতজ্ঞ। তবে আমাদের যদি আত্মঅহংকারের প্রশ্নে আঘাত আসে, তখন কিন্তু এই কৃতজ্ঞতা বোধটি বাঙালি হয়তো ভুলে যাবে, এবং সেটি পরে অনেক চেষ্টা করেও বা অনেক কাঠখড় পুড়িয়েও আর ফিরিয়ে আনা যাবে না। আমার যেটি মনে হয় যে শ্রীমতী গান্ধী, উনি যদি আজকে জীবিত থাকতেন, উনি এটির প্রতিবাদ করতেন যে এটি ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল না, এটি ছিল বাংলাদেশের মুক্তি সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, যার ফলশ্রুতিতে বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্র ভূমিষ্ঠ হয়েছে। বাংলাদেশ নামক নতুন একটি পতাকাধারী একটি সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়েছে। ব্যাপারটি একটু ভেবে দেখবেন। ধন্যবাদ।